বাংলাদেশের 10টি বন্যাপ্রবণ জেলা। বাংলাদেশ ভূপ্রাকৃতিক গঠনের কারণে প্রতি বছরই কম বেশি বন্যার কবলে পড়ে। বর্ষা মৌসুমে উজানের ঢল, অতিবৃষ্টি এবং নদী ভাঙ্গনের কারণে দেশের উত্তর এবং উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক বন্যা দেখা যায়। 2024 সালেও এর ব্যতিক্রম ঘটেনি। জাতিসংঘ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের বন্যায় 15টি জেলার প্রায় 5.8 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত 10টি জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে, যেগুলোতে বন্যা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব 2024 সালে সবথেকে ঝুঁকিপূর্ণ 10টি জেলার বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং করণীয় সম্পর্কে। প্রথমে রয়েছে সিলেট। সিলেট অঞ্চল প্রতি বছরই বন্যার শিকার হয়, তবে 2024 সালে পরিস্থিতি ইতিহাসের মধ্যে অন্যতম ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার 13টি উপজেলার অধিকাংশ এলাকা পানির নিচে চলে যায়। গোটা সিলেট বিভাগে প্রায় 8 লক্ষের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছিল। নদ নদীগুলো, বিশেষ করে সুরমা এবং কুশুরিয়া, বিপদসীমার অনেক উপরে প্রবাহিত হচ্ছিল। ধান ক্ষেত, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র সবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জও বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে জেলার তাহিরপুর, দিরাই, জগন্নাথপুর সহ অন্তত 11টি উপজেলা প্লাবিত হয়। হাওর অঞ্চলের ফসলি জমিগুলো একেবারে পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিল। তৃতীয় অবস্থানে রয়েছে নেত্রকোনা। নেত্রকোনা জেলার বিভিন্ন নদী এবং হাওর উপত্যকা বর্ষার পানি ধারণ করতে না পারায় বন্যা দ্রুত বিস্তৃত হয়েছিল। বারহাট্টা, খালিয়াজুরি এবং মদন উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা যায়। এ জেলার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল হওয়ায় জমির ক্ষতি তাদের জীবিকাকে বিপন্ন করে তুলেছিল। চতুর্থ অবস্থানে রয়েছে মৌলভীবাজার। মৌলভীবাজারের মনু এবং ধলাই নদীর পানি বিপদসীমার উপরে উঠেছিল। কমলগঞ্জ, রাজনগর এবং কুলাউড়া উপজেলাগুলো সবথেকে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাস্তাঘাট, স্কুল, বাজার সবকিছুই বন্যার জলে প্লাবিত, ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছিল। পঞ্চম অবস্থানে রয়েছে হবিগঞ্জ। হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি চলতি বছর বিপদসীমার 11 মিটার উপরে প্রবাহিত হয়েছিল, যা গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ। লাখাই এবং চুনারুঘাট উপজেলাগুলোতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে একাধিক পয়েন্টে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। ষষ্ঠ অবস্থানে রয়েছে কুমিল্লা। কুমিল্লার গোমতী এবং বুড়িগঙ্গা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেবিদ্বার, মুরাদনগর এবং 14 গ্রাম উপজেলার নিম্নাঞ্চল ডুবে গিয়েছিল। পানির চাপে অনেক ঘরবাড়ি এবং ছোট ছোট বাণিজ্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খাদ্য, পানীয় জল এবং ওষুধের সংকট সৃষ্টি হয়। সপ্তম অবস্থানে রয়েছে ফেনী। ফেনী জেলার সংযোগকারী নদী এবং খালগুলোর পানি হঠাৎ করেই বৃদ্ধি পায়। বিশেষ করে ফেনী এবং ছাগলনাইয়া উপজেলায় বহু পরিবার ঘর ছাড়া হয়েছে। এই অঞ্চলে দীর্ঘদিন বাঁধ সংস্কার না হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়। অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে শহর এবং পাহাড়ি এলাকার কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা দেখা যায়। রাঙ্গুনিয়া, লোহাগাড়া এবং বাঁশখালী উপজেলায় পানি প্রবাহিত হয় অত্যন্ত দ্রুত গতিতে। কিছু এলাকায় ভূমিধসও দেখা যায়, যা বন্যার পাশাপাশি মানুষের জানমালের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। নবম অবস্থানে রয়েছে রাঙামাটি। রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলসমূহে অতিবৃষ্টির ফলে ব্যাপক ভূমিধস হয়েছে। একই সঙ্গে নিচু এলাকাগুলোও পানিতে প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। স্থানীয় প্রশাসন বলেছিল, এই পরিস্থিতি সামলাতে পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় অনেক মানুষ দুর্ভোগে পড়েছে। দশম অবস্থানে রয়েছে কক্সবাজার। বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধির কারণে কক্সবাজারের উখিয়া, টেকনাফ, মহেশখালী উপজেলায় বন্যা দেখা দেয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও পানির নিচে চলে যাওয়ায় সেখানে মানবিক সংকট সৃষ্টি হয়েছিল। বন্যা পরিস্থিতির কারণে খাদ্য এবং বিশুদ্ধ পানির চরম অভাব দেখা দিয়েছিল। এই 10টি জেলা ছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া প্রভৃতি এলাকাও বন্যার ঝুঁকিতে রয়েছে। বর্ষা মৌসুম যত দীর্ঘায়িত হচ্ছে, ততই এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আশ্রয়কেন্দ্র পরিচালনা, শুকনো খাবার বিতরণ, ওষুধ সরবরাহ এবং নিরাপদ পানির ব্যবস্থা করছে। তবুও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কিছু ব্যবস্থা নেওয়া জরুরি, যেমন নদী খনন এবং প্রবাহ বৃদ্ধির ব্যবস্থা, বাঁধ এবং জলাধার নির্মাণ ও সংস্কার, সময়মতো পূর্বাভাস প্রদান, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং ক্ষতিপূরণ,
কৃষিখাতের ক্ষতিপূরণ এবং পুনরুদ্ধারে আর্থিক সহায়তা প্রদান করা। বাংলাদেশের ভৌগোলিক গঠন, নদী নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা একটি বার্ষিক দুর্যোগে পরিণত হয়েছে। 2024 সালের বন্যা পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এই দুর্যোগ প্রতিরোধে আমাদের প্রস্তুতি কতটা দুর্বল। সময় এসেছে টেকসই বন্যা ব্যবস্থাপনার উদ্যোগ নেয়ার। সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।